বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। কারো মানসিক সমস্যা, তো কারোর শারীরিক সমস্যা, আবার কারো আর্থিক সমস্যা। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যখন এই সমস্যার মধ্য দিয়ে যায়, তখন তারা হতাশ হয়ে পড়ে, প্রচণ্ড ভেঙে পড়ে। তখন তারা বুঝতে পারে না যে তাদের কি করণীয়, কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। আজকে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খোঁজার চেষ্টা করব। আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পর আপনাদের এই সমস্যাটা অনেকটাই সলভ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। একদিন এক সাধু ভিক্ষা গ্রহণের জন্য একটি বাড়িতে গেলেন। ওই বাড়িতে এক মা খাবার রান্না করছিলেন। তার পাশে বসে থাকা তার 10 বছরের মেয়ে অনিয়ন্ত্রিতভাবে কেঁদে যাচ্ছিল। এমন দৃশ্য দেখে ওই সাধুর মন মমতায় ভরে উঠল। তিনি বললেন, মা, এই শিশু কাঁদছে কেন? এই কথা শুনে ওই শিশুটির মাও কাঁদতে লাগলো। এটা দেখে সেই সাধু জিজ্ঞাসা করলেন, আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে আপনাদের? তখন সেই মহিলা বলল, মহারাজ, আজ যে রাখি বন্ধন। আমার একমাত্র ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে। তাই আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, আমি কার হাতে রাখি বাঁধবো মা? আমি জানি না আমি এর কি উত্তর দেব। এছাড়া এই শিশুটির বাবাও আর বেঁচে নেই। এই কথাগুলো সেই সাধু খুব মন দিয়ে শুনল। এরপর সেই সাধু ভগবানের উদ্দেশ্যে হাত জোড় করে বলল, হে প্রভু, আমি যদি সত্যিই তোমার সেবক হয়ে থাকি, তবে আমি কি কারোর ভাই হতে পারি না? কথা বলে সেই সাধু মেয়েটির দিকে হাত বাড়িয়ে দেয় এবং বলে, বোন, আজ থেকে আমি তোমার ভাই, তাই তুমি আমার হাতে রাখি বেঁধে দাও। এরপর সেই ছোট্ট মেয়েটি সেই সাধুর হাতে রাখি বেঁধে দিল এবং সেই সাধু সেই ছোট্ট মেয়েটির ভাই হয়ে গেলেন। এরপর সেই সাধু মেয়েটিকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন। এরপর সেই ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে উঠল, আর অবশেষে একদিন তার বিয়েও হয়ে গেল। বিয়ের কয়েক বছর পরে সেই মেয়েটি একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। তাকে হসপিটালে ভর্তি করা হলো। ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন, তার পেটে ক্যান্সার হয়েছে। এটা শুনে সেই মেয়েটির পরিবারের লোকজন খুবই ভেঙে পড়ল, বিশেষ করে তার মা। ডাক্তারদের অনেক চেষ্টা সত্ত্বেও ধীরে ধীরে তার শরীর আরও খারাপ হতে থাকে। ডাক্তাররাও কোনো আশার আলো দেখাতে পারছে না। একটা সময়ের পরে ডাক্তাররাও হাত তুলে দেয়। ডাক্তাররা বলে, আমাদের হাতে যা ছিল আমরা করেছি, এরপর ভগবানের হাতে, তিনিই একমাত্র বাঁচাতে পারেন। এটা শুনে মেয়েটির মা খুবই ভেঙে পড়েন। তিনি ঠাকুরের সামনে গিয়ে হাত জোড় করে কাঁদতে লাগলেন আর বলছেন, ঠাকুর, তুমি কিছু একটা করো। আমার একমাত্র ছেলে মারা গেছে, আমার স্বামীও আর নেই। আজ আমার একমাত্র সম্বল আমার মেয়েটাও মরতে বসেছে। আমি কি নিয়ে বাঁচবো ঠাকুর? এই বলে সে ঠাকুরের কাছে খুব কাঁদতে থাকে। এদিকে মেয়েটির অবস্থা খুবই খারাপের দিকে চলে গেছে। মেয়েটি তখন শেষ নিঃশ্বাস গুনছে। পরিবারের সদস্যরা তখন তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করেন। তখন সেই মেয়েটি বলল, পারলে একবার আমার ভাইকে ডাকো, আমি তাকে একবার দেখতে চাই। এবার অনেক খোঁজার পর সেই সাধুকে নিয়ে আসা হলো। সেই সাধু মহারাজ ওই হসপিটালে মেয়েটির ঘরে প্রবেশ করার সাথে সাথে মেয়েটি উচ্চ স্বরে বলতে শুরু করলো, ভাই, তুমি এসেছো? তোমার ভগবান কোথায়? তাকে বলো, হয় আমার কষ্ট দূর করে দাও, নয়তো আমার প্রাণ নিয়ে নাও। আমি এই যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না। মেয়েটি ক্রমাগত তার এই কথাগুলো বলে যাচ্ছিল। এরপর সেই সাধু তার বোনের কাছে কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে বসে রইলেন। তারপর তার কাঁধে থাকা কাপড়টা মেয়েটির দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এই নাও বোন, এবার হয় ভগবান তোমার কষ্ট দূর করবেন, নয়তো তোমার প্রাণ কেড়ে নেবেন। ওই সাধুর কাপড়টি মেয়েটির গায়ে পড়ার সাথে সাথে মেয়েটি উঠে দাঁড়ালো। সবাই এটা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটি বলল, ক্যান্সার কোথায়? আমি একদম ঠিক আছি, আমি তো একদম ভালো হয়ে গেছি। তোমরা এবার আমাকে বাড়ি নিয়ে চলো। পরের দিন তার সমস্ত পরীক্ষা পুনরায় করা হয় এবং ক্যান্সারের কোনো চিহ্ন মাত্র তার শরীরে পাওয়া যায়নি। ডাক্তাররা এটাকে মিরাকেল বললেও সবাই বুঝতে পারল এটা ভগবানেরই লীলা। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে পৌঁছে সেই সাধু হাসতে হাসতে তাকে জিজ্ঞাসা করলো, বোন, তুমি যদি এখন মারা যেতে কি হতো? উত্তরে মেয়েটি বলল, আমি আমার ছোট্ট বাচ্চাকে মিস করছিলাম, আমি তার জন্য খুব চিন্তায় ছিলাম। এবার সাধু বললেন,
বোন, প্রভু তোমাকে জীবনী শক্তি দিয়েছেন। মানুষের সেবা করো, শিশুদের সেবা করো এবং আস্তে আস্তে সমস্ত বন্ধন ছিন্ন করো আর মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই বলে সেই সাধু সেখান থেকে চলে গেলেন। মেয়েটি এবার মানুষের সেবা করতে লাগলো। ঠিক 1 বছর পরে তার আবার পেটে মারাত্মক ব্যথা শুরু হয়। একই হাসপাতাল, একই ওয়ার্ড, কাকতালীয়ভাবে একই বিছানা। এবার মেয়েটি তার শেষ ইচ্ছা প্রকাশ করল। সে বলল, আমার ভাইকে ডাকো। এরপরে সাধু তার বোনের কাছে পৌঁছে জিজ্ঞাসা করলেন, কেমন আছো বোন? মেয়েটি তখন সম্পূর্ণ শান্ত ছিল। সে তার ভাইয়ের হাতটা তার মাথায় রেখে বলল, ভাই, আমার আর কোনো দেহ নেই, আমি তো অমর আত্মা, আমি মুক্ত। এরপর সেই সাধু তার বোনের কানে কৃষ্ণ নাম দিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি দেহত্যাগ করেন। এরপর তার স্বামী সহ পরিবারের সবাই কাঁদতে লাগলো। এটা দেখে সেই সাধু মহারাজ তাদেরকে বললেন, তোমরা কাঁদছো কেন? এখন আর তোমার স্ত্রীর জন্ম হবে না, সে মুক্ত হয়েছে। তারপর হেসে বললেন, আমি যার হাত ধরি তাকে মুক্ত করেই ছাড়ি। এরপর তার স্বামী কিছুটা শান্ত হয়ে সেই সাধুকে জিজ্ঞাসা করল, মহারাজ, গত বছর আমার স্ত্রী কিভাবে সুস্থ হয়ে গেল? আপনি এমন কি করেছিলেন? এরপর সেই সাধু বললেন, গত বছর ও বারবার আমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছিল যেন তার কষ্টকর জীবন শেষ হয়। আমি প্রভুকে বললাম, হে প্রভু, আজ পর্যন্ত ও আমার বোন ছিল, এই মুহূর্তে সে তোমার বোন, এখন তুমি ওর যত্ন নাও। তাই তাড়াতাড়ি প্রভু তাকে ঠিক করে দিল। প্রভু তার বোনকে সুস্থ করলেন। এটা হলো ঈশ্বরের উপর ছেড়ে দেওয়ার মহিমা। যখন কোনো নৌকা নদীতে ঝড়ের কবলে পড়ে যায় আর তীর থেকে অনেক দূরে থাকে, একইভাবে যখন তোমার জীবনে কোনো সমস্যা, দুঃখ বা কষ্ট আসে যার সমাধান তোমার কাছে থাকে না, তখন কোনোভাবে আতঙ্কিত হওয়া উচিত নয়। বরং তখন একটি নির্জন ঘরে যান এবং ভগবানের চরণে প্রার্থনা করুন, তার কাছে সব কিছু হস্তান্তর করুন এবং শান্ত ও নির্ভয়শীল হন। ঈশ্বর তো পরম শুভাকাঙ্ক্ষী। ঈশ্বর সেটাই করবেন যেটা আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে। আপনার সিদ্ধান্তের থেকে তার সিদ্ধান্ত অনেক বড় মাপের হয়। সত্যি প্রভুর মহিমা বোঝা খুবই মুশকিল। তাই বন্ধুরা, জীবনে যা কিছু ঘটুক না কেন, ভেঙে পড়বেন না। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ যেটা আপনার কাছে আছে, গতকাল সেটা অন্য কারোর ছিল, আগামীকাল সেটা অন্য কারো হবে। আপনি যেমন শূন্য হাতে এসেছিলেন তেমনি শূন্য হাতেই ফিরে যাবেন। শুধু আপনার কর্ম আপনার সাথে যাবে। তাই সৎ কর্ম করুন, ভালো কর্ম করুন আর সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে ঈশ্বরের শরণে নিজেকে সমর্পণ করুন। তাহলেই প্রকৃত শান্তি পাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।